আমি নিঃসন্দেহে বলতে পারি বর্তমান প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান আল্লাহর বন্ধু হওয়ার যোগ্য। আমি আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ ওনাকে আল্লাহর বন্ধু হিসাবে কবুল করুক, এই দেশটাকে সুন্দরভাবে চালানোর মতো তৌফিক দান করুক, যেন এখন যেমন ওনার মনোভাব আছে, মানুষের প্রতি ভক্তি, বিনয়, আদব, শ্রদ্ধা আছে, সবসময় এমন থাকে। আমরা ওনার প্রতি সবসময় আদব, ভক্তি, শ্রদ্ধা রাখি। এমন একজন নেতা পেয়ে আসলেই আমরা ধন্য। কথা বলেন ঠিক কিনা? সম্প্রতি একটা ভাইরাল নিউজ দেখে খুবই আশ্চর্য হলাম। আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান একজন আলেমের কাছে গেল, যাওয়ার পরে ওই আলেমের প্রতি যেই পরিমাণ সম্মান, শ্রদ্ধা, বিনয়ী ভাব দেখালো, এতে করে বোঝা গেল ওনার মনের যে একটা ভাব আছে, উনি কত বড় একজন মনের মানুষ। অথচ সেই আলেম নিজের ভিতরের অহংকার নিয়ে, দেমাগ নিয়ে উনি বসে রইলেন। লোকে একটা কথা বলে, যার ভিতরে বিনয় নাই ওই ব্যক্তি মানুষের কাতারে পড়ে না। আর কোরআন হাদিসের মধ্যে আছে, যার ভিতরে বিনয় আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়। আমি নিঃসন্দেহে বলতে পারি বর্তমান প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান আল্লাহর বন্ধু হওয়ার যোগ্য। আমি আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ ওনাকে আল্লাহর বন্ধু হিসাবে কবুল করুক, এই দেশটাকে সুন্দরভাবে চালানোর মতো তৌফিক দান করুক, যেন এখন যেমন ওনার মনোভাব আছে, মানুষের প্রতি ভক্তি, বিনয়, আদব, শ্রদ্ধা আছে, সবসময় এমন থাকে। আমরা ওনার প্রতি সবসময় আদব, ভক্তি, শ্রদ্ধা রাখি। এমন একজন নেতা পেয়ে আসলেই আমরা ধন্য। কথা বলেন ঠিক কিনা?